কি হলো, কোথা থেকে আসলে? তো আছে কত সুন্দর সুন্দর। তো এগুলো প্রভু যে কিভাবে ম্যাচিং করে করে মনে করে রেখে রেখে এত পড়ায়। আছে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের। একটাই সমস্যা কি, যে আজকে দেখছি নি এত সুন্দর, এটা যখন বৃন্দে দেবী তুলসী মহারানীকে নিয়ে এসেছে। ইস হে তুলসী মহারানী কৃপা করো। কারি ব্রজবাসী কারি চাওয়াল মহাপ্রসাদ কি যে করবে। আর আপনারা চাইলে দামোদরের ফুল সেবা করতে পারেন, ফুল সিঙ্গার। গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে এখন রেডি হয়ে বাজারে যাওয়ার প্রয়াস করছি। দামোদরের সিঙ্গার কমপ্লিট, তো বাজার থেকে এসে আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওতে আজকে কি করছি, কি এনেছি, কিভাবে সেবা করছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তো সকাল সকাল এখন টাইম নেই হাতে, সকালবেলা ভগবানের সেবা কমপ্লিট করে দিয়েছি। আর ফুল নেই, ফুল অল্প ছিল, এটাই দামোদরকে চড়িয়ে দিয়েছি। তো দেরি না করে, রোদ উঠে যাচ্ছে খুব, রোদ বৃন্দাবনে। মানে 8টা বাজে, তো মানে মনে হচ্ছে যেমন 10টা বেজে গেছে, এরকম কন্ডিশন। সঙ্গে থাকুন। কি রান্না হচ্ছে সকাল সকাল? আর কি রান্না করবো, ভাই সামান্য কিছু হচ্ছে। এই যে লাউ, লাউয়ের এখানে ভাজি হচ্ছে। আর হবে কারি ব্রজবাসী কারি চাওয়াল, কারি চাওয়াল হবে। এখানে আছে যে কারি পাতা। প্রভু আপনি তো বাজারে গেছিলেন, কি বাজার নিয়ে এলেন? দেখো বাজারে কি নিয়ে এসেছি। তো এক্ষুনি বাজার থেকে আসলাম, তো বাজার করে আসলাম, অনেক কিছু নিয়ে এসেছি। বেগুন, ও মা, আম, আমগুলো মিষ্টি হবে তো। এখানে আছে চিকু আছে, আর সবজি শিমলা মির্চ আছে। তো সর্বপ্রথমে প্রভু আজকে কি নিয়ে এসেছি আগে দেখাই। আমার মনটা তো এতটাই খুশি হচ্ছে, কি বলে বোঝাতে পারবো না। আগে দেখাই, বৃন্দে দেবী তুলসী মহারানীকে নিয়ে এসেছে। ইস হে তুলসী মহারানী কৃপা করো, মনের বড় অভিলাষা তোমাদের সেবা করার, কিন্তু জায়গার কারণে সেবা করার সৌভাগ্য হয় না। এতই অধম, এতই আমরা অধম যে বৃন্দা মহারানীর এখনো সেবা করার সুযোগ পাচ্ছি না। কারণ এই ঘরের মধ্যে টবে করে রাখলে সেই নষ্ট হয়ে যায়, আর বাইরে রাখলে বাদরে নিয়ে চলে যায়। তো এখানে যে আমাদের মালিক আছে তাদের বাড়িতে দেব আর কি। অনেকদিন ধরে বলছিল তুলসী মহারানীকে আনতে, কারণ ঠান্ডার দিনে তো জানেনই সবাই যে বৃন্দাবনে তুলসী মহারানী থাকেই না, চলে যায় এই গরম এলে, তারপর আবার তুলসী মহারানী এখন ভালো ভালো থাকে। তো তো দেখে খুবই খুশি লাগছে। এখন দামোদরের চরণে স্পর্শ করিয়ে এগুলো দিতে যাব, এগুলো সাইডে রেখে দিই। তো আর কি কি আজকে সবজি নিয়ে আসছে দেখাই। এখানে নিয়ে আসছে সিমলা মির্চ, তারপর বেগুন। এই বেগুনগুলো খুব ভালো হবে। তো এখানে আছে করলা, বার করে করে দেখাচ্ছি না আর পলিথিন থেকে, কারণ সময়ের শর্ট আছে। মাধব এখন ঘুমাচ্ছে, মাধবের শরীরটা খুব খারাপ, ওর দাঁত উঠছে, এর জন্য একটু জ্বর জ্বর ভাব, তারপর কাশি হচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এখানে আছে ভেন্ডি আছে, আর আছে তরুই। বড় বাজারে গেছিলো তো এই জন্য এত এত সবজি নিয়ে এসেছি, কারণ ওখানে তো পাইকারি হিসাবে বিক্রি হয় আর কম একটু রেটে মিলে যায়। আর এখানে আছে শশা। এখনের শশাটা খুব ভালো হবে, ঠান্ডার শশাটা একটুখানি হাইব্রিড হয়, আর গরমের শশাটা একদম দেশি শশা। তবুও পিওর সেই কলকাতার মতন দেশি পাওয়া যায় না, মোটামুটি দেশি আর কি। আর এখানে আছে বাঁধাকপি। তো আজকের এই বাজার। ও আছে এখনো, এখানে আছে বাজার, আছে লেবু আছে। লেবুর এখন প্রচুর পরিমাণে দাম, দাম কমেছে কি 200 টাকা কিলো। আর গরমেতে দামোদরকে বিকালবেলা লেবুর শরবত না করে দিলে হয় বলেন? আর সবই প্রভুর ইচ্ছা, প্রভুর জন্যই তো সব কিছু করা, দামোদরের জন্য। তো এখানে আছে বেলি ফুল। বেলি ফুলগুলো বার করছি না, পাখা চলছে, সব শুকিয়ে যাবে, এখন তাড়াতাড়ি করে ফ্রিজে ভরে দেব। এখানে আছে গোলাপ আর বেলি ফুল। প্রায় তো প্রভু সময় পাচ্ছিল না 2 দিন ধরে বাজার যাওয়ার জন্য, দামোদরের ফুলের মালাও করা হচ্ছিল না। তো কাল থেকে আবার দামোদর ফুলের মালা করতে পারবে।
তো এখন দাম কমেছে কি? আর এ তো ফুল বাংলাও হবে এখন, বেলি ফুলের ডেলি ডেলি ফুল বাংলাও হবে। না বলছি তাই যে দাম কমেছে কি ওই রেটই আছে জিজ্ঞাসা করছি। তো দাম হোক যাই হোক সে প্রভুরই তো সব, উনিই দিচ্ছে, উনি আবার জোগাড় করে দেবে, সবই ওনার ইচ্ছা। এখানে গোলাপ ফুল আছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের। একটাই সমস্যা কি যে আজকে দেখছেন এই এত সুন্দর, এটা যখন দামোদরের চরণে পড়বে না, আরে অদ্ভুতই এর রূপ দেখতে লাগবে। আর কাল হলেই সবই ঝরে যাবে। আর গরমকালেতে পাপড়ি দিলে সব ওই সকালের মধ্যেই পাপড়ি চড়ালে সব শুকিয়ে যায়। এই হচ্ছে গোলাপ ফুলের। কিন্তু বেলি ফুল সকালবেলা দেবে, একদম রাত্রে শয়নের আগে অবধি খুশবু বেরোবে, এত সুন্দর গন্ধ। মানে আর দামোদরের চরণে পড়ার পর তো তাদের সুগন্ধ আর একটু মানে অদ্ভুত হয়ে যায়। দামোদরকে যখন শোয় তখনও পর্যন্ত দামোদরকে ফুলের বিছানা করে শোয়ানো হয়। আপনারাও যারা মানে অনেক একজন মাতাজি ফোন করে জিজ্ঞাসা করছিল যে ফুল কিভাবে চড়াবে, কিভাবে পরিষ্কার করবে, কখন। তো সেই হিসেবে বলছি যে যখন সকালবেলা অর্পণ করবে ভগবানকে, তখন রাত্রিবেলা সে ভগবানের কাছ থেকে সেই ফুল সরিয়ে ওটা ফেলে দিয়ে আবার যদি নতুন করে আপনাদের কাছে বেলি ফুল বলে ঠান্ডা জাতীয় ফুল আর কি ভগবানের উপরে একটু ছড়িয়ে দিয়ে তারপর ভগবানকে শোয়াবেন বিছানাতে, তাহলে কি ভগবানের আরাম প্রদান হবে। তো চলেন, অনেক কথা বলা হয়ে গেল, বকবক করছি। বা দামোদরের আজকে সিঙ্গার মোটামুটি হয়েছে, এখন হাফ প্যান্টে দামোদরের সিঙ্গার দর্শন করতে পারবেন। আরও আরও ড্রেস এখনও কাপড় পরে রয়েছে, ড্রেস বানাতে হবে, সুন্দর সুন্দর ড্রেস। তো তাড়াতাড়ি করে রান্না তো হয়েই গেছে, এখন এবার ড্রেস বানাবো, মাধবকে স্নান করাবো, অনেক সেবা রয়েছে। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ফটাফট যান গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। राधा रानी की जय, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে শ্রী রাধা দামোদর লাল জি সেজে গেছে গোয়াল বেশে, এখন গোচরাতে যাবে। খুব রোদ উঠেছে বৃন্দাবন ধামে, এই জন্য খালি যায়, হাফ প্যান্ট পরে যাবে গোচরাতে। আর কালকে ফুল শেষ হয়ে গেছিলো, বেরি ফুল শুধু এই অল্প ছিল, একটু এটা ছড়িয়ে দিয়েছি। আর আজকে তো ফুল নিয়ে এসেছি, দেখতে পেলেন। আজকের মালা পরতে পারিনি, কালকে থেকে মালা পরবে। আর আপনারা চাইলে দামোদরের ফুল সেবা করতে পারেন, ফুল সিঙ্গার সেবা করতে পারেন। আর সিংহাসন করার জন্য প্ল্যানিং করছি, তো দেখতে পাচ্ছেন সিংহাসনের অস্তিত্ব খুব খারাপ। তো খুব শীঘ্রই একটা সিংহাসন অর্ডার করব। তো ভাবনা চিন্তা করছি, মানে আর একটু বড় হবে সাইজ, একটু হাইটও একটু উঁচা হবে, আর চওড়াই একটু বড় হবে। কেননা এই জায়গাতে একটু অসুবিধা হয়ে যায়, মানে রাত্রেবেলা তো দামোদর এখানে শোয় ভিতরে, সিংহাসনের ভিতরে, কিন্তু রাত্রেবেলা বিছানা করে শুইয়ে দিই। তো ছোট পড়ে আর কি জায়গাটা, তো একটু স্পেসটা একটু বড় করতে হবে, মানে চারোদিক দিয়ে, আর একটু সুন্দর বানাতে হবে। তো দেখা যাক, যদি আপনারা কেউ সিংহাসন দামোদরকে গিফট করতে চান, ফুল সেবা, নিত্য সেবা, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফোনপে গুগল পে করতে পারেন। তো আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। গোয়াল বেশে রাধে রাধে, রাধা রানী की जय, आज के आनंद की जय, जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, राधे राधे। महाप्रसाद की जय, आज के आनंद की जय। তো আমার শ্রী রাধা আমাদেরকে আজকে হয়েছে কারি চাউল যেটাকে বলে, আর হলো সবজি, একটা ভাজা, ফল। আজকে মহাপ্রসাদ কি যায়। কি হচ্ছে সিংহাসনের অবস্থা ভালো নেই, ঘরে জায়গা দরকার। খারাপ থাকলেও সেটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আচ্ছা, কি হলো এইসব নিচে রেখে দিয়েছে কেন ডিব্বাগুলো? পরিষ্কার করছি। আচ্ছা, তো এই যে এখানে এই শীতকালে তো বড়াই কিছু
কি হলো, কোথা থেকে আসলে? উপর থেকে হ্যাঁ, কোথা থেকে এসছো? উপর থেকে তুমি কোথা থেকে, ব্যাগটা কোথা থেকে নিয়ে আসলে? বলছি উপর থেকে আমরা আসমান থেকে এসেছি। আসমান থেকে এসেছো তুমি? আসমান থেকে? হ্যাঁ কি বলো, আসমানে কি কার সঙ্গে দেখা করতে গেছিলে? দিদির সাথে পড়াই করতে গেছিলাম। আচ্ছা, কি পড়াই করলে? পড়াই করলাম ভূতের নাম, কিছু আর নাম। আচ্ছা, তো গৌরাঙ্গীকে টিউশনে দিয়েছি। গৌরাঙ্গী ঘরে তো একা পাচ্ছে না বলি। আর এই যে বান্দর শুয়ে আছে এখন, ও এখন উঠলে উদুম বাচ্চার বাড়ির ভিতরে, এই জন্য টিউশনে দিয়েছি। তো গৌরাঙ্গী, তুমি আজকে কি খেয়েছো? ওদের বাড়িতে কি নিমন্ত্রণে কি খেলে গিয়ে? পুরি, মটরের পনির আচ্ছা, আর পকোড়া, আর আচ্ছা। কিছু না। আর কিছু না, এই যে রায়তা, রাইতা, রায়তা খাওনি? ভেন্ডি ভাজা, ভিন্ডি ভাজা মিষ্টি দেয়নি? মিষ্টি দিয়েছে। দিয়েছে? আচ্ছা, মিষ্টি আমাকে তো মিষ্টি দেয়নি। মিষ্টি মিষ্টি পকোড়া দিয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি পকোড়া দিয়েছে, আই হাই। ঠিক আছে, তো এখন কি করবে? এখন ঘরে কি করবে? ঘরে কিছু করবো না। একটু পড়াই পড়াই করেছো, একটু এবার বসে একটু একটু রাধা রানীকে কীর্তন শোনাও, এখানে বসে বসে কীর্তন শোনাও। আর কি করবে? ঠিক আছে, কীর্তন শোনাও। কি বলছিলে? এই হচ্ছে দামোদরের মেকআপ বক্স। এখানে হচ্ছে জুয়েলারি সেট, শুধু জুয়েলারি। আমার দামোদর তো এতটাই সুন্দর, তার তো আর সুন্দর সুন্দর ক্রিম কিট লাগাতে হয় না। আহ সামান্য জল দিয়ে যমুনার জল ঢালে চমকায়। তো এইগুলো হচ্ছে জুয়েলারি সেট। এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম। যেমন হচ্ছে আমরা বাড়িতে থাকি, যেমন আমার জুয়েলারি সাজতে আমি খুবই কম করতাম, তবুও যেটুকু ছিল ওই জুয়েলারি গোছাতে সেগুলো আবার সুন্দর করে গোছাও, রাখো আলাদা জায়গায়। তো এখন দেখেন বৃন্দাবন ধামে এসে আমার রাধা রাস্তাকে জুয়েলারি কিনতে চাচ্ছি। এত সুন্দর সুন্দর জুয়েলারি। এটা হচ্ছে কি শুধু পাগলি সেট। পাগড়ির সেট। তারপরে এখানে আছে, মানে দেখালে তো শেষ হবে না, তবু একটু দেখাচ্ছি অল্প স্বল্প। এখানে হচ্ছে শুধু পিছনের যে মুকুট, চন্দ্রিকা মুকুট। আর মুকুট। মুকুট আছে সবার। আর দেখাতে গেলে শেষ হবে না, অনেক কিছু আছে। আরেকটা দেখাই। এটা আছে এখানে শুধু, এটা খুলে দেখেন। এটা দেখলে অনেক সময় আপনাদের একটু অভিলাষা হবে যে এই যে এটা হচ্ছে দামোদরের পায়েল। এখানে দেখেন কত সুন্দর সুন্দর কানগর, একটা নয় দুটো নয় কত। এইগুলো কি করে যে প্রভু, আবার কানেরও আছে কত সুন্দর সুন্দর। তো এগুলো প্রভু যে কিভাবে ম্যাচিং করে করে মনে করে রেখে রেখে এত পড়ায়, আমি জানি না। সবই আর ভক্ত যখন ভগবানের সামনে তার সিঙ্গার করতে বসে, তখন সে ভক্তের ভগবানের ইচ্ছায় সবকিছু আছে সে ছাড়ে। তো এখানে আছে, এটা হচ্ছে স্বর্ণের সেট। কি ওই ওই তো কি বলে, স্বর্ণ কেনার তো ক্ষমতা নেই, সিটি গোল্ড। সিটি গোল্ড। না এটা নেই, এটা গেল। যাই হোক, অনেক দেখানো আছে, দেখা এখন অনেক কিছু কমই আছে। একটাই দেখাই। এখন অনেক কিছু কমই আছে, অনেক সিঙ্গার এখনো দরকার আছে, ঠিক আছে। সিঙ্গারের শেষ নেই। রাধে রাধে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর অ্যাকচুয়ালি সিংহাসনের জন্য খুবই ব্যাকুলতা ফিল করছিলাম, খুবই মানে এক্সাইটমেন্ট যে কখন সিংহাসনটা আসবে আর কখন সিংহাসনটা অর্ডার করবো। তো না, ভগবানের এই সিংহাসন দেখে খুব কষ্ট হচ্ছে। আমি তো ভাবছিলাম বড় যেই 3 লাখ টাকা সিংহাসন দেখছিলাম ওটা নিব, কিন্তু সেটা ঘরে জায়গা হবে না, অনেকটাই বড় আর একটু অনেকটাই সুন্দর। কিন্তু ওইটা ভবিষ্যতে যদি মন্দির হয় দামোদরে তখন ওটা নিব। তো এখন একটু কমের মধ্যে করার চেষ্টা করছি, অর্ডার দিয়ে বানানো হবে। তো এখন যাচ্ছি মহারাজের সঙ্গে কথা বলতে, সিংহাসনের ব্যাপারটা কি করে বানানো যায়। তো আপনারা যদি কেউ সিংহাসনের জন্য রাধা দামোদরের সেবা করতে চান, রাধা রানীকে নতুন সিংহাসনে বসাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফটাফট কন্ট্যাক্ট করুন, ফোন পে গুগল পে করুন। আর খুব শীঘ্রই দামোদরের সিংহাসন দেখে আপনার আনন্দ নিন। এবার পুরুষোত্তম মাস পড়েছে, পুরুষোত্তম মাসটা পড়েছে 17 মে। পুরুষোত্তম মাস, যেটা বাংলায় বলা হয় মল মাস,
দামোদর মাসের থেকে আরো বেশি মহিমাপূর্ণ সেই মাস রয়েছে পুরুষোত্তম মাস। তো 17 মে আগে চেষ্টা করব দামোদরের সিংহাসনটা বানিয়ে নেওয়ার। তো ফটাফট আপনারা সিংহাসনের জন্য সেবা করুন, যেন খুব শীঘ্রই দামোদর রাধারানী একটা সিংহাসনে বসতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে।